নমস্কার বন্ধুরা, মোরস জার্নিতে সকলকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, তো রাত্রিবেলায় সেরকম একটু চটপটা কিছু খেতে ইচ্ছে করলো, একটু অন্যরকম কিছু। তাই ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে চটজলদি করা যায় সেরকম একটা কিছু বানালাম। তো সেটা কী বানালাম সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তাহলে চলুন। এখানে আমি নিয়েছি ইন্ডিয়া গেট বাসমতি, এই 650 গ্রাম মতো এখানে আছে। আর নিয়েছি সয়াবিন সামান্য পরিমাণেই। এই সয়াবিনটাকে আমি এবারে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। প্রথমে এর মধ্যে জল দিলাম, পরিমাণ বুঝে দিতে হবে যাতে ওগুলো ডুবে থাকে। তারপরে হচ্ছে এর মধ্যে একটু নুন দেব, দিয়ে এটাকে সেদ্ধ করব। এবারে আমি এই চালটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, 8 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। এখানে আমি নিয়েছি 2টো ডিম, কুচনো পেঁয়াজ একটা বড় সাইজের, সামান্য একটা ছোট বাঁধাকপি কুচনো, আর আছে এখানে আদা কুচি, লঙ্কা কুচি আর গার্লিক মানে রসুন কুচি। কড়া বসিয়ে তাতে গরম হয়ে গেছে কড়ায়, তার মধ্যে একটু সাদা তেল দিয়ে নিলাম। এই তেলটা একটু গরম করে নেব, ভালো করে চারপাশটা মাখিয়ে নিলাম। এবার কড়ার মধ্যে একে একে প্রথমে দিলাম রসুন কুচি, এটাকে একটু সামান্য নেড়ে নেব। এরপরে দিলাম আদা কুচি, তারপরে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পুরোটা দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটা একটু লাল লাল করে ভাজতে হবে, আর পেঁয়াজটাও বেশ যাতে নরম হয়ে যায়। এরপরে এর মধ্যে কুচিয়ে রাখা লঙ্কা দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবারে কুচিয়ে রাখা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব। এরপরে এর মধ্যে কুচিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো, এটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। সামান্য পরিমাণেই দিলাম, আবার কিছুক্ষণ এটা দিয়ে আর একটু নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা হবে, নরম হবে। এই পর্যায়ে সামান্য নুন দেব, হাফ চামচ মতো নুন দিতে হবে। নুন দিয়ে আবার নাড়াচাড়া করব, কারণ একটু ভাজা ভাজা হওয়া দরকার, বাঁধাকপিটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। এরপরে ঢাকা দিয়ে দিলাম, কারণ এটা সেদ্ধ হতে লাগবে, এবং আঁচটা একটু কমিয়ে দিলাম, কারণ হাই ফ্লেমে থাকলে পুড়ে যেতে পারে, তাই সিমে আঁচে হবে। 3 মিনিট পর ফিরে এলাম, দেখুন বেশ নরম হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল রং ধরেছে। এবারে হচ্ছে এই সয়াবিনগুলো, যে সিদ্ধ করে রাখা সয়াবিনটা এর মধ্যে একটু জল চিপে, কারণ একটু জল থাকে এর মধ্যে, সেই চিপে চিপে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে তারপরে আবার এটাকে কিছুক্ষণ এই সয়াবিন শুদ্ধগুলো কষাবো, এবং তারপর একে একে কিছু মশলা এর মধ্যে দেব। খুব বেশি কিছু লাগে না,
আর সোয়াবিনটাকে খুব ভালো করে কষাতে হয়। একটু ভাজা ভাজা মতো করে নেব। এবারে এর মধ্যে 1 ঢাকন মতন ভিনিগার দেবো। ভিনিগারটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। এই পর্যায়ে আবার খানিকটা নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে আবার ভালো করে কষাবো, কারণ এরপরে আর নুন দেবো না। এবারে এর মধ্যে 2 ঢাকন মতন সয়া সস দিয়ে দেবো। কারণ সয়া সসে নুন থাকে, সেই জন্যই বললাম যে পরে আর নুন দেবো না, নাহলে বেশি নুন হয়ে যাবে। এবারে এটাকে একটু সব দেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে সয়াবিনটাকে কষাতে হবে, যাতে মশলাটা সয়াবিনের মধ্যে পুরোপুরি ঢুকে যায়। এবারে এই ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো, পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে তারপর চালটাকে একটু এর সঙ্গে ভালো করে কষাতে হবে। ভিজিয়ে রাখার জন্য চালটা একটু সাইজেও বেড়ে যায় আর সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এরপর চালটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মেশাতে হবে। আমি কিন্তু প্রথমেই একবার তেল দিয়ে দিয়েছি, আর কিন্তু তেল দিইনি, খুব বেশি তেলের দরকার পড়ে না এতে। শুধু সবজিগুলো একটু ভাজার সময় যেটুকু তেল দিতে হয়। আপনারা চাইলে এখানে আরও সবজি দিতে পারেন, যেমন ক্যাপসিকাম, আমি ক্যাপসিকাম দিইনি। এবারে এর মধ্যে একটু ওপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো। গোলমরিচের একটা সুন্দর গন্ধ আসে। দিয়ে আবার চালটাকে ভালো করে মিশিয়ে দেবো। এবারে এর মধ্যে জল দিয়ে দেবো। চালটা ঠিক ডুববে ততটাই জল দিতে হবে, সেই বুঝে, খুব বেশি জল নয়, নাহলে কিন্তু ঝরঝরে হবে না। ঠিক চালটা ডুবে থাকবে সেই পরিমাণ জল। ব্যাস হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে 5 থেকে 7 মিনিট, তার বেশি লাগে না, কারণ চাল অলরেডি ভেজানো রয়েছে, চাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সবজিগুলো ভাজা রয়েছে। এই দেখুন, আমি ঠিক 7 মিনিট পর ফিরে এসেছি, এটা কিন্তু একদম হয়ে গেছে। আর চালগুলো কিন্তু ভাতটা রেডি, ভাতটা একদম ঝরঝরে হয়েছে আর সেদ্ধও হয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের হাতে নিয়ে। একটা চাল ভাঙলেই বুঝতে পারবেন যে সেদ্ধ হয়ে গেছে একদম, এবং ফাইন এবং ঝরঝরে। খুব বেশি সময় কিন্তু লাগলো না, খুব চটজলদি কিন্তু এটা হয়ে গেল। এবার আমি 2টো ডিম নিয়েছিলাম, তার মধ্যে নুন দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যানে একটু সামান্য তেল দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। ডিমটাকে একদম ভালো করে ঘেটে দিতে হবে, এটা একদম টুকরো টুকরো হয়ে যায়, ছোটো ছোটো টুকরো করতে হবে। তাই এইভাবে ভালো করে ফ্রাইং প্যানের মধ্যে এটাকে ঘেটে দিতে হবে। এইভাবে ঘেটে দিয়ে তারপর এটাকে ভুজিয়া মতো, এটা আপনারাও নিশ্চয়ই জানেন, এইভাবে এটা ভুজিয়া মতো তৈরি করতে হবে। ব্যাস, এবারে পুরো ডিমটা এর মধ্যে ভাতের মধ্যে দিয়ে দিলাম। আমি 2টো ডিম দিয়েছি, আপনারা চাইলে পরিমাণ অনুযায়ী আরেকটু ডিম বাড়িয়ে দিতে পারেন, 3টে 4টে আপনাদের ইচ্ছে মতন, যত বেশি দেবেন তত ভালো লাগবে। এটাকে ভালো করে ভাতের সাথে মিশিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল আমার আজকের ডিনার, চটজলদি সোয়া এগ রাইস। এটা খেতেও যেরকম সুস্বাদু হয় এবং বেশি ইনগ্রেডিয়েন্টসও লাগে না এবং খুব তাড়াতাড়ি হয়েও যায়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে যে কেমন লাগলো।
তাহলে আজকে এই পর্যন্তই। আবার খুব শিগগিরই আসবো একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। টিল দেন, বাই।